হয়েছে কি? সবাই পটকা ফাটানো শুরু করে দিয়েছে। তো কি হয়েছে? আমারগুলা কই? নাফিসা, এখন আমরা তাহলে কি করব? কিছু করো না। যা তোকে তো ডাকি। ঠিক আছে চলো। তো আজকে চাঁদ রাত, কিন্তু দেখে মনে হচ্ছে না। আর আজকে খুবই দুঃখের দিন, কারণ হলো আজকে আমাদের সব নতুন ফার্নিচার ঢুকবে এই চাঁদ রাতে। এই একদম রুমের মধ্যে পটকা ফুটে যাবে। বাড়ির মধ্যে পটকা ফুটাচ্ছে বেশি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। বল। তো নাফিসার আজকে মন খারাপ, কারণ আজকে চাঁদ রাতের দিনে আমাদের বাসায় সব ফার্নিচার গুলা ডেলিভারি করবে, মানে একটু পরেই আসা শুরু করবে আমাদের বাসায় সব ফার্নিচার। তাই নাফিসাকে অনেক কাজ করতে হবে, যদিও অলরেডি কাজ করেছে। আমি ইন্ট্রো পরে দিচ্ছি। তো আজকে চাঁদ রাতে আমাদের বাসায় নতুন ফার্নিচার আসবে, তারপরে আবার চাঁদ রাত সেলিব্রেট করব সব মিলিয়ে। কিন্তু নাফিসার অবস্থা অলরেডি খারাপ, আরো খারাপ হবে, কারণ নতুন ফার্নিচার গুলো সব গুছাতে হবে। আবার আলমারিতে সব জামা কাপড় হ্যান ত্যান সব বের করলো। কালকে সকালে ঈদ পরবে তুলে তারপরে একদম 11টার সময় ঘুমাবো কালকে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক মজার হতে যাচ্ছে, কারণ একটু পরে আমাদের বাসায় নতুন নতুন ফার্নিচার আসবে সবগুলা। তারপরে আবার চুল কাটতে যাবো আব্বু আর আমি, যদিও চলে গেছিলাম অলরেডি, মানে ইন্ট্রোটা পরে দিচ্ছি। মেহেদি ভালো হয়নি হট, আর আমিও মেহেদি দিয়ে দিব, বাট ওইটা কালকে দেখতে পাবেন। তো আজকের ব্লগ বলা যায় চাঁদ রাতের আগের ব্লগ। চাঁদ রাতের ব্লগ আর ঈদের ব্লগ আসছে কালকে, একদম দুইটা, মানে 2 দিন মিলে একটা ব্লগ করব। কারণ চাঁদ রাতের পটকা ফুটানো হ্যান ত্যান সবগুলা নেক্সট ব্লগে থাকবে, মানে কালকের ব্লগে থাকবে। চাঁদ রাত প্লাস মানে ঈদের দিন মিলিয়ে কালকে একটা ব্লগ হবে। আজকে চাঁদ রাতের আগের ব্লগ, মানে ফার্নিচার টার্নিচার আসছে, তারপরে চুল কাটছি, কামলা কাটা ব্লগ। নাফিসার, আমার না। যাই হোক, আমি একটু ঘুরতে যাচ্ছি, নাফিসা এখন কামলা কাটবে আবার, দেন একটু পরে ফার্নিচার আসা শুরু করবে। এখনই কেন পটকা ফাটানো? কেরেমা পটকা ফাটানো শুরু হয়ে গেছে। তো আজকে চাঁদ রাত, কিন্তু দেখে মনে হচ্ছে না। আর আজকে খুবই দুঃখের দিন, কারণ হলো আজকে আমাদের সব নতুন ফার্নিচার ঢুকবে এই চাঁদ রাতে। এই একদম রুমের মধ্যে পটকা ফুটে যাবে। রুমের মধ্যে ওকে ইয়াকে গ্যাস লাইটার কে দিয়েছে। আচ্ছা, আগে ওই ফার্নিচারের কথা পরে বলি। বল, তুই চাঁদ রাতে কেমন এক্সাইটেড? কি করবি চাঁদ রাতে? পটকার দামের কারণে কিছু কিনিনি, ভালো লাগছে না। ঘুমাতে হবে। চিল্লায় না, থামো একটু। হ্যাঁ, ঘুমাতে হবে। ঘুমাতে হবে কেন? কারণ তোমাদের সাথে পটকা ফুটিয়ে একবার ঘুম দিব। ও, পটকা ফুটাবি? এই মেকআপ ম্যান, তুই পটকা কিনেছিস? না। আর নাফিসার আজকে কোনো কিছুই হবে না, তাও দেখি ওর জন্য একটু করে পটকা আনবো রাতে, একটু করে ফুটানোর জন্য আর কি, ফুলঝুরি টুলঝুরি। যদিও বলছে আতশবাজি আনার কথা, বাট মেলার দাম, তাও আনবো নি। আর ওই আজকে সব মানে এগুলা খালি গুছাবেই, কারণ আজকে ফার্নিচার ঢুকবে আমাদের সব নতুন। তুমি তো কাজ করবে না। আমি কেন কাজ করব? আমার তো ঘরের কাজ, আমার তো ঘরের কাজ করার ইয়া না। তুমি কেন কাজ করবে না? তুই থাম। তো আজকে আমাদের নতুন বেড ঢুকবে, নতুন ভ্যানিটি ঢুকবে নাফিসার, তারপরে আলমারি ঢুকবে, রুম একদম চেঞ্জ হয়ে যাবে। তো ইফতার পরে আসবে। এখন ভাবি কাজ করবে, আমি করব না। তো ইফতার পরে সব ফার্নিচার ঢুকবে, ততক্ষণ নাফিসা যত জামা কাপড় আছে সব একটু সাইড করে রাখবে, দেন আবার ওকে সারা রাত এগুলাই করতে হবে। আমি কিছুই করব না, তুই করবি। তুই তোর ভাবি হেল্প করবি, এত বকছিস। এই চুপ। আমি করতাম না, আমার মা করতো। তুই শোন, বিষয় হলো তুই কি কিনেছিস পটকা? কি কিনেছিস সেটা বল। মরিচ কয় প্যাকেট? 4 প্যাকেট। ওরে বাবা রে, তাহলে তোরগুলো আমরা ফোটাবো না। আচ্ছা 4 প্যাকেট মানে 100 যাক, টাকা। হ্যাঁ দুইটা ফুলঝুরি। আচ্ছা, আমিও কিনে আনবো নি একটু করে। এই নাফিসা, ভালো করে কাজ করো তাহলে। আমি তো বসেই থাকবো। আজকে নাফিসা সারা রাতই কাজ করতে হবে ওকে। আর আজকে চাঁদ রাত মাটি, কারণ আমি জানতাম না যেভাবে হুট করে আজকে আসবে। আমি ভেবেছিলাম 2 দিন আগে দিবে, বাট আজকে দিবে। যাই হোক, দেখা যাক কি হয়। বাট নতুন ফার্নিচারের জন্য খুবই এক্সাইটেড। নাফিসা, তুমি এক্সাইটেড? কত এক্সাইটেড? মেলাই, কিন্তু ঈদটা আরেকদিন পর হলে আমার আবার ক্যারের মা তো পাচ্ছিস তুই। এই ওই কালকে বলছে ক্যারেমা, এটা ক্যামেরা না তো ক্যারেমা। ক্যারেমা তো তুই মারলি। এবার বলো কি? ঈদটা আরেকদিন পর হলে ভালো হবে। আজকে চাঁদ রাতে কাজ করতে হবে, তাই স্যাড। এত কাশা যাবে না তো ভিডিওর সময়। কাশি হয়েছে। এখানে কাপড়, একটু পরে ঘরও কাপড় হয়ে যাবে। কি করবি বল? আসো এখানে পটকা ফুটি। বাড়ির মধ্যে পটকা ফুটালে বাড়ি যদি উড়ে যায়। সাথে যাবি না কোথায়? ছাদে চলো। এখানে মার গেল খা তুই। আর এখানে সিঁড়ি ক্লিন, চুপ। এখানে সিঁড়ি ক্লিন করছে, নিচে গ্যারেজ ক্লিন করছে, আর এখানে মির পটকা ফুটাবে। এটা হলো বড় বাবাদের ইউনিট। যাই হোক, আমি হাউস ট্যুর পরে দিব। লেমির রেডি গেল খাওয়ার জন্য। বাড়ির মধ্যে পটকা ফুটাচ্ছে। ওই বের হ তুই, তোর গায়ে ফুটবে নি বেশি। এবার দাদি চিল্লাবে, দাদি চিল্লাবে। শুনতে পাইনি, সাউন্ড হয়নি তো, সাউন্ড হয়নি, বুঝলি? পানি দিয়ে লাগিয়েছে ভাই। হ্যাঁ। এই মীর, হ্যাঁ তুই তো সবগুলো রোজা করে নিলি না? হ্যাঁ। তাহলে কার কাছে কত টাকা পাচ্ছিস?
500 500 200 কার কাছে 200 কার কাছে 500? তোমার কাছে 500, ভাবির কাছে 500, মির্জাপুর কাছে 200। আমারটা বাকি থাকবে ঈদের পর। দাদি আবার বলছে বাকি না নিতে। আর তাহলে সবগুলো করলি নাকি? আজকে শেষ রোজা। এখন তাহলে 500 টাকা দেওয়া লাগবে তোকে, তাই বলে? কষ্টই লাগছে ভাবতেই। আচ্ছা নাফিসা, ড্রেসিং টেবিল ফাঁকা করলে আলমারিও ফাঁকা করবা, কিন্তু বইগুলা রাখবা কোথায়? জানি না, বস্তাতে বস্তাতে বই রাখবা? আপাতত ওই পাশে রাখবো। ওই পাশে রাখতে হবে, আর পরে একটু র‍্যাক করে নিব। ওই পাশে জায়গা আছে, র‍্যাক মানে থাক থাক করে নিব যেখানে। হলে ঈদের পর পরই করতে হবে। ওকে, দেন ওখানে বই রাখবো আর কি। গ্যারেজ পরিষ্কার করা হয়েছে সকাল থেকে, হেভি লাগছে দেখতে, কিন্তু আমি ভয়ে আছি এই ম্যাট্রিক্সটা ভিজিয়েছে নাকি। না, ভিজাইনি, কারণ এই ম্যাট্রিক্সটাই পারা হবে, কারণ আমাদের ম্যাট্রিক্স কিনা হয়নি বেডের ওপর, নতুন বেডের ওপর। বাট গ্যারেজ দেখতে সেই লাগছে, একদম চকচকা হয়ে গেছে, কিন্তু গেটটা হেভি চকচক করছে একদম। নাফিসা ওদিকে বাড়ির কাজ করুক, আমরা যাচ্ছি চুল কাটতে। আমি আর আব্বু বের হচ্ছি, আব্বু আসছে, আমি দাঁড়ায় আছি। চুলের অবস্থা খুবই খারাপ, আর দাড়ি যদিও নাই, বাট হালকা এটাই সাইজ করতে হবে, যেহেতু কালকে ঈদ, না হলে ঈদ লাগবে না। তো এখন যাচ্ছি চুল দাড়ি কাটতে। কই আব্বু, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঈদের জন্য বাইরে ভালোই ভিড় ছিল, আর আমরা যাচ্ছি আজকে চুল কাটতে মিস্টার কাট সেলুনে, যেটা গণকপাড়ায় অবস্থিত। যাই হোক, তারপরে যেয়ে প্রথমে আব্বু চুল কাটা শুরু করে দিল, যদিও 30 মিনিট ওয়েট করতে হয়েছিল, কারণ সেলুনে অনেক বেশি ভিড় ছিল। তো প্রথমে আব্বু চুল কাটুক, দেখি কেমন হয়, তারপরে আমি কাটবো। এদিকে আব্বুর চুল কাটতে অনেক দেরি হচ্ছিল, তাই আমি শুয়ে গেছিলাম, শুয়ে ওয়েট করছিলাম কখন শেষ হবে। এদিকে দেখছি আব্বু শাইনিংও করছে, বাপরে বাপ। আমি আর আব্বু এসেছি 3টার দিকে, এখন বাজে প্রায় 6টা, কিন্তু 6টা বেজে গেল, মানে এতক্ষণ হয়ে গেল। জাস্ট আব্বুর এখনো হয়নি, এখনো ফেসিয়াল বাকি আছে, শাইনিং করা হয়েছে, এখন ধুতে গেছে চুল আর কি। তো আমার এখনো করাই হয়নি, আমাকে আবার রাইতে আসতে হবে, মানে আব্বুরই এত দেরি লাগছে, কি আর বলবো, দুঃখের কথা। এখন বাসায়ও যেতে হবে, কারণ ফার্নিচার আসবে, আবার ইফতার করতে হবে। তো আব্বু তাড়াতাড়ি শেষ করে বাসায় যাবো, দেন রাতে আবার আসবো। আজকে আমার আর চুল কাটা হলো, এবার চুল না কেটে ঈদ করতে হবে, বুঝতে পারছি। আমি শুয়ে গেম খেলছি, কি আর করবো। আব্বু এখন আসুক শাইনিং করে, তারপর আবার ফেসিয়াল করবে মেবি। তারপরে আব্বুর চুল কাটা শেষ, শাইনিং করা শেষ, বাট ফেসিয়াল করার টাইম পাইনি আব্বু, না হলে করতো। 3 ঘন্টা লেগেছে এটা করতেই। তারপরে ইফতারের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছিলাম। ঘর তো একদম সব সাফ করে দিয়েছো নাফিসা, বাপরে, ঘর নতুন করে দিয়েছে, আর সবই ফাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলো বের করতে হবে। যাই হোক, আজান দিচ্ছে, ইফতার করি আগে। বের করে মুছতে আমার গলা শুকায়। গলাও শুকায় গেছে? গলা কি করে শুকায়? কাজ করতে এতগুলা জিনিস টানে, কই দেখ জিনিস কেমন লাগছে ওরকমই লাগে সবাই। আজান দেওয়া হয়ে গেছে, এদিকে বিরিয়ানি রান্নাই হয়নি, এখন মাঝ পথে মেবি, মানে এমনই অবস্থা আজকে। কি সেট হয়ে গেছে? কই ড্রেসিং টেবিল? এই ঘরে দেখি। ওরে বাবা রে, টিভি ড্রেসিং টেবিল যে একদম উপর নিচে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু শ্যাম্পুটা মনে ভালোই গো। ওকে আজকে শ্যাম্পু দিয়ে গোসল করে দেওয়া হয়েছে। উকুন মারা শ্যাম্পু, হাই রে আল্লাহ। কি লাগবে আগে বল, তাহলে এনে দিব। এক প্যাকেট আতশ, এক প্যাকেট আতশের দাম মেলা, 1000 টাকা। আনলে কি হবে? চাঁদ রাত, তাই? কিন্তু আজকে তো তোমাকে রুম গুছাতে হবে, এগুলো সময় নাই। পিছে বিরিয়ানি শুকাচ্ছে, ফ্যানটা দিই, না হলে শুকাচ্ছে না তো, মানে ঠান্ডা হচ্ছে। তারপরে সবাই মিলে বসে ইফতার করছিলাম, যদিও আজকে তেমন কিছু আয়োজন করা হয়নি, শেষ রোজা আজকে। দেখতে দেখতে কিভাবে যে সব রোজা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, আবার ঈদও চলে আসলো। তরকারির মাংস আমার খুব পছন্দ। কি হয়েছে? কি সবাই পটকা ফাটানো শুরু করে দিয়েছে। তো কি হয়েছে? আমারগুলা কই? তোমার নাই? না, আয়না দিব? আয়না দাও। আচ্ছা, এখন এনে দিচ্ছি। 2 প্যাকেট ফুলঝুরি, 2টা আতশবাজি, আর মরিচ লাগবে না, মরিচ। ওকে। বইয়ের জন্য অনেক কষ্টে খুঁজে খুঁজে পটকা ম্যানেজ করলাম, এখন যে দিই তাহলে একটু খুশি হবে। চাঁদ রাতের দিনে রাস্তায় হাঁটতেই ভয় লাগে ভাই, এদিক ওদিক খালি পটকা মারে, ট্রেন গায়ের মধ্যে মেরে দিলে শহীদ হয়ে যাব। এটা মারবার যে ওটা উল্টা করে জ্বালাবা, তাইলে ভালো সাউন্ড হবে। দেখ 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 খালি কি করছে? ও পটকা এনেছো তাই? আমি মনে করেছি ময়লা পড়ছে। এই চলে এসেছি। কোথায় যাচ্ছে? না না, আগুন চলে যাবে ঘরে। তুমি আমাকে দিয়ে দিবা না? তোমাকে মেহেদি দিয়ে দিব পরের ভিডিওতে। তুই মেহেদি দিবি না?
আমি তো আর মেয়ে মানুষ না, মেয়ে মানুষরাই শুধু মেহেদি দেয়। ও বাপ। নাফিসা এখন আমরা তাহলে কি করব? কিছু করবো না, যা তোকে তো ডাকি। ঠিক আছে চলো। এই না, এখন আমরা পটকা ফুটাবো। আমরা এখন ফুলঝুরি ইয়া করবো আর রাত 12টায় আতশ ফুটাবো। এখনই না, রাত 12টায়। তো এখন আমরা চলো ফুলঝুরিটাই উদ্বোধন করি গা। ফাইম আমার বন্ধু না, আসলো বন্ধু তোর? এই ফাহিম তোর বন্ধু হলো কবে বল? ফাহিম তুমি কি আমার ভিডিও দেখো ইউটিউবে? এই আসলো কই থেকে? ওরে বাবা রে, হেভি হয়েছে এটা। এখন না রেখে আসো না, রাত 12টায় কি ফুটাবি? এত কথা বাদ। হাই বাই বাই। কি খাই? এই জিনিসের দাম বলে 200 টাকা। এই কয়েকটা জিনিসের দাম, বাট সুন্দর লাগছে। বাবা আমি আজকে মরেই যাব। কয়জন আছি? 1 2 3 4 5 6 জন। 6টা। চারিদিকে যে পটকা ফুটানো ফুটাচ্ছে মনে হচ্ছে এলাকায় বাস ঠিক একদম। ও বাপ, আমরা শান্তশিষ্ট মানুষ তাই ফুলঝুরি ফুটাচ্ছি। একটা আসমা যাচ্ছে, একটা আমি একটা। ওকে হয়েছে মেধা, ইয়ার মেধারটা হয়নি। আচ্ছা তুই আবার ধর। এই তো এরকম করছে কেন? এইগুলো কি? এগুলো এত মির্গির ব্যারাম আছে এদের। এই 2 সেকেন্ড করে হচ্ছে কেন এটা? আচ্ছা আমারটা ধরাও না। ধরছে একবার নিমছে, ওই এমনি গুলাই ভালো বুঝলা, কালারিং এর চেয়ে। এই তো এবার সুন্দর করে আগুন আছে, ভালো লাগছে দেখতে সেই। এবার গা মেথডটা সুন্দর হয়েছে। আমি এখনো পারিনি গো। মেথডটা সেই সেই। কি ভাই এটা? ও জাদু। ঘুরালে জ্বলবে বুঝলি তো। আমরা সময় নষ্ট না করে একসাথে সব মেরে দিব, কারণ একটা একটা করে ফুটালে 28টা ফুটাতে হবে, মেলা দেরি হবে। তার চেয়ে ভালো একবারই ফুটাই দিই। মেলা দিন পর হয়েছে তাই তো। আস্তে আস্তে আস্তে। ভয় লেগে গেছে। ভয় লেগেছে? আমার নিজের গায়ে একটা ছিটেছে। এই ভয় পাসনি তোরা? না আমি তো ভাবি সেফটি ছিলাম। হ্যাঁ আমি সেফটিতে ছিলাম। সেফটিতে ছিলি? আমার হাতে একটা এসে ছিটে পড়েছে পরে। আমার জামাই পড়েছে। আর কি গন্ধ। শেষ পটকা ফোটানো শেষ। চল সব রাতে এই আতশবাজি আর বাকি যেগুলো আছে সেগুলো। আতশবাজি রাত 12টায় মারবো আর এগুলো আবার রাতে। মনটা খারাপ হয়ে গেল, মানে সন্ধ্যা থেকে ওয়েট করছি নতুন ফার্নিচারের জন্য, বাট এখনো আসলো না। আরো নাকি আধা ঘন্টা লাগবে, রাত 10টা বাজে এখন। সেই ওয়েট করতে করতে কোনো কাজও হলো না, এখনো চুল কাটা বাকি। তো চুল কাটতেও যাইতে হবে, তাই ভাবলাম যে আজকের ব্লগটা এখানেই শেষ করি। একদম ঈদের দিনে আপনাদেরকে ফার্নিচারের নতুন লুক দেখাবো। একটু পর থেকে আরেকটা নতুন ব্লগ চালু হবে, যেটা ঈদ স্পেশাল ব্লগ হবে। সেটা খুবই সুন্দর হতে যাচ্ছে। সেই ব্লগে ফার্নিচার দেখাবো। আরো একটা আকর্ষণীয় জিনিস থাকছে, যেটার জন্য আপনারা এত দিন ধরে ওয়েট করছেন, ওইটাও হবে ইনশাআল্লাহ। আর নতুন ফার্নিচার আসুক, সবকিছুই দেখাবো। আবার রাত 12টায় আমরা সবাই মিলে আবার আতশবাজি ফুটাবো। সব মিলিয়ে ঈদের ব্লগ খুবই জোশ হতে যাচ্ছে। কালকে সারাদিন আবার একটু পর থেকে সবই থাকবে সেই ব্লগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। কেমন লাগলো আজকে চাঁদ রাতের একটু আগের ব্লগ? আজকের ব্লগটা এক্সাক্ট চাঁদ রাতের ব্লগ বলা যায় না, তো কালকের ব্লগটা চাঁদ রাত প্লাস ঈদের ব্লগ হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই জানাবেন। তো বলে দাও কিছু। ভালো থাকবেন, আর কালকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো দেখা হচ্ছে একদম কালকের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।